ছেলেকে লিখে দিয়েছিলেন হাজার কোটি টাকার সম্পত্তি। সেই ছেলেই বাবাকে ঘরছাড়া করেছে। বর্তমানে বাবা থাকেন ভাড়া বাসায়, ছেলে আছেন প্রাসাদে। সিনেমার গল্পকেও হার মানানো এই ঘটনা ঘটেছে রেমন্ড গ্রুপের মালিক বিজয়পাত সিংহানিয়ার সঙ্গে। ৯০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা রেমন্ড গ্রুপ তিনি তুলে দিয়েছিলেন পুত্র গৌতম সিংহানিয়ার হাতে। তারপর থেকে ছেলে যেন তার বাবাকে চিনতেই পারে না। ছেলের কারণে বাবা কিভাবে পথে বসে গেল সেই গল্পটা জেনে নেওয়া যাক। রেমন্ডের প্রতিষ্ঠাতা বিজয়পাত সিংহানিয়া ভেবেছিলেন শত কোটি ডলারের প্রতিষ্ঠানটি নিজের পরিবারের ভেতরেই রাখবেন। সেই ভাবনা থেকে ২০১৫ সালে উপহার হিসেবে ছেলে গৌতম সিংহানিয়ার হাতে তিনি রেমন্ড গ্রুপের কর্তৃত্ব তুলে দেন। হাতে টাকা পেয়ে গৌতম তা তুলার মতো উড়াতে থাকে। দামি দামি গাড়ি হাঁকিয়ে টাকা অপচয়ের অভিযোগ তার বিরুদ্ধে বহু আগেই ছিল। ফর্মুলা 1 এর স্পিড কার তার পছন্দের তালিকায় রয়েছে ১ নম্বরে। কিনেছেন বিলাসবহুল প্রমোত্তরী। তার ৩ তলা কাঠের প্রমোত্তরী দেখে শীর্ষ ধনকুবেররাও চমকে যাবেন। ব্যক্তিগত বিমান কেনার দিকেও নজর তার। একটি বিলাসবহুল বিমানের পাশাপাশি রয়েছে ৩টি হেলিকপ্টার। পৃথিবীর অন্যতম দামি গাড়ি ল্যাম্বরগিনি কেনায় তার ধারে কাছেও নেই কোনো ভারতীয়। আর নাইট ক্লাবে যাওয়া তার জীবনের অংশ। একদিকে নিজে লাগামহীন খরচ করতে থাকেন, অন্যদিকে বাবার প্রতি অবহেলা বাড়তে থাকে। বিলাসবহুল জীবনের সঙ্গী হিসেবে ছিল তার স্ত্রী। তবে ২০২৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। শুধু তাই নয়, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় গৌতমের সারা শরীরে সেতি হয়ে যায়। ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। রেমন্ড গ্রুপ প্রসঙ্গে ফেরা যাক। রেমন্ড গ্রুপের যাত্রা শুরু হয়েছিল ৯৭ বছর আগে। বিজয়পাত সিংহানিয়া তখন স্যুটের কাপড় বুনে খ্যাতি কুড়িয়েছিলেন। শুরুটা ছিল একেবারেই সাদামাটা। ব্যবসা ছিল ঘরোয়া। লাভের চেয়ে তিনি ব্যবসার প্রসারকে গুরুত্ব দিতেন। ফলে কানপুর, মুম্বাই, দিল্লিকে কেন্দ্র করে ব্যবসা বাড়তে থাকে। মানুষের চোখে তিনি রেমন্ড নামটি এমনভাবে তুলে ধরেছেন যে শহরের মানুষ ভাবতে থাকে এটি বিদেশি কোনো ব্র্যান্ড। সেই ধারণা ভাঙেন যখন মুম্বাই আসেন। দেশে বিদেশে রেমন্ডের যখন সুনাম ছড়িয়ে পড়ে তখন সবাই টের পায় এটি আসলে ভারতীয় একটি ব্র্যান্ড। এখনও বিশ্বের নানা প্রান্তের মানুষ রেমন্ড পশ্চিমা ব্র্যান্ড হিসেবেই মনে করে। কোয়ালিটি ও স্টাইলে রেমন্ডকে এই অবস্থানে আনতে বিজয়পাত সিংহানিয়ার দূরদর্শী ব্যবসায়িক কৌশলই এর আসল রহস্য। এখন ভারত ও বিশ্বের ২০০টি শহরে রেমন্ডের ৭০০টি রিটেইল শপ রয়েছে। বিজয়পাত সিংহানিয়ার ছেলে গৌতম সিংহানিয়া খুব ছোট বয়সেই বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন। ২৩ বছর বয়সে সিংহানিয়া পরিবারের জেকে গ্রুপ অফ কোম্পানিতে যুক্ত হন। পরে যোগ দেন রেমন্ড গ্রুপে। ১৯৯০ সালে গৌতম রেমন্ডের ডিরেক্টর হন। এরপর ১৯৯৯ সালে গ্রুপটির ম্যানেজিং ডিরেক্টর এবং ৯৯ সালেই হন চেয়ারম্যান। চেয়ারম্যান হিসেবে ভালোই করছিলেন। বিদেশের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে অল্পতেই সুনাম অর্জন করেন। ক্রমাগত উন্নতি করছিলেন বলেই তাকে উপরে আনা হয়েছিল। কোম্পানির সর্বত্রই গৌতমের সুনাম ছিল। বিপত্তিটা বাধে ২০১৫ সালে রেমন্ডের পুরো মালিকানা পাওয়ার পরে। ছেলে গৌতমকে সম্পত্তি লিখে দেওয়ার ছিল বিজয়পাতের জীবনের সবচেয়ে বড় ভুল। একথা তিনি প্রকাশ্যে বলেন। শুধু বাবা নয়, স্ত্রীর সঙ্গেও সম্পর্ক খারাপ হতে থাকে গৌতমের। তিনি নাকি ২ মেয়ের গায়ে হাত তুলতেন, স্ত্রীর সঙ্গেও বাজে ব্যবহার করতেন। একদিন গৌতম তার স্ত্রীর সঙ্গে প্রচন্ড বাজে আচরণ করছিলেন। এমন সময় নীতা আম্বানি ও অনন্ত আম্বানি এসে স্ত্রী সন্তানদের উদ্ধার করেন। তাই নিজের ও ২ মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে গৌতমের স্ত্রী ডিভোর্সের পথে হাঁটেন। তাদের ডিভোর্সের পর বিজয়পাত বলেছিলেন, আমি আমার ছেলের পাশে নেই, বৌমার পাশে আছি। অভিভাবকদের তাদের সন্তানদের সবকিছু দেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত। এরপর বাবা ছেলের সম্পর্ক আরো খারাপ হয়েছে বলে গুঞ্জন আছে। রেমন্ডের বাবা ছেলের এই ঘটনা অনেক কিছুই শিখিয়ে দেয়।